আজকের গল্প মুখার্জিদার বউ, কলমে মিতা নিয়োগী। গলদঘর্ম হয়ে বোসবাবু বাজার থেকে বেরোলেন। মাসের 22 তারিখ, পকেটে আর কটা টাকাই অবশিষ্ট। যা দুর্মূল্য হয়ে যাচ্ছে জিনিসপত্র, সাধারণ মানুষের সামান্য মাছ ভাতটুকু জোগাড় করা মুশকিল হয়ে যায়। 500 টাকার একটা নোট ভাঙিয়ে ব্যাগের মাঝামাঝি ভরেছে কোনো মতে। আজ আবার বইয়ের মুখ নাড়া খেতে হবে তাকে। রবিবার দিন একটু ভালো মাছ কেনার আশায় দুবার পুরো বাজার চরকি পাক গিয়ে কিছু টাকা বাঁচিয়ে কাটাপোনা কিনলেন শেষে। যা দাম অন্য সব মাছের। বাড়ির পথে ফিরছিলেন, হঠাৎ একটি নারী কণ্ঠ কানে যেতেই থেমে গিয়ে ঘুরে তাকালেন। মুখার্জিদার বউ। একসময় এক পাড়ার বাসিন্দা ছিলেন। বছর 5 হলো নিজে বাড়ি করে অন্য পাড়ায় চলে গেছেন। হেসে বললেন, আরে বোসদা যে, কতদিন পরে দেখা হলো, আসুন না একদিন পূর্বার সুনন্দা বৌদিকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ আসবো। তো মুখার্জিদা কেমন আছেন? উনি বহাল তবিয়েতে, আপনাদের আশীর্বাদে শরীর স্বাস্থ্য ভালোই আছে। মেয়েটার জন্য একটা খুব ভালো পাত্র জোগাড় করে ফেলেছি। ওরা তো এখনই বিয়ে দিতে বলছিল, আমি রাজি হইনি। কেন, কোনো সমস্যা? আরে না না, শীতকাল ছাড়া কি হয়? গরমে না খেয়ে শান্তি, না খাইয়ে শান্তি, বলুন তো। তা তো ঠিকই, বলে ঘাড় নাড়লেন বোসবাবু। মুখার্জিদার বউ বলেন, জানেনই তো আমার বুলটি খুব শৌখিন আর পছন্দ খুব হাই লেভেলের। বিয়ের জন্য যেসব পোশাক ও গয়না কিনেছে, গরমে পড়ে কাইল হয়ে যাবে বেচারি। তাই শীতেই বিয়েটা দেব ঠিক করেছি। আর পূর্বার জন্য কোনো ছেলে পেলেন? ও তো আমার বুলটির থেকে পাক্কা 3 বছর 1 মাসের বড়। ও হবে হয়তো, আমারও তো মনে নেই। বাড়িতে আসুন একদিন মুখার্জিদাও বুলটিকে নিয়ে, সুনন্দা খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। আপনার পাড়ায় থাকতে কী মিল ছিল আমাদের দুটো পরিবারের। তো বোসদা খুব চিন্তায় আছেন নাকি পূর্বাকে নিয়ে? চেহারা একদম হাফ হয়ে গেছে। ব্যাগ থেকে একটা কাগজের চকচকে বক্স ধরিয়ে দিতে দিতে বললেন, এটা একটা দারুণ হেলথ ড্রিঙ্ক। 3টে ফাইল খেতে খেতেই দেখবেন কেমন তরতাজা লাগবে আপনাকে। বয়সও কম দেখাবে, গ্যারেন্টি দিলাম। মেয়ের বিয়ে নিয়ে ভাববেন না, আমি খুঁজে দেব বুলটির বরের মতো। বোসবাবু মনে মনে খুশি হলেন মেয়ের জন্য পাত্র খুঁজে দেবে বলায়। তিনি জিজ্ঞাসা করলেন, এটার দক্ষিণা কত? কী যে বলেন না বোসদা, রসিকতা করে। দক্ষিণা? আরে বেশি না, 400 টাকা। পুরো 1 মাস চলবে। কোনো মতে ঢোক গিলে বোসদা বললেন, মাসের শেষে এতগুলো। মুখের কথা শেষ না হতেই মুখার্জিদার বউ বললেন, আরে না না, আপনাকে পুরোটা এখনই দিতে হবে না। 200 টাকা দিন, বাকিটা পরের মাসে। এখন তো আসতেই হবে পূর্বার জন্য একটা পাত্র যখন। বোসদা পকেট থেকে 200 টাকা দিতে দিতে বললেন, খোঁজ খবর করুন, আমরা একটু চিন্তায় আছি বিয়েটা নিয়ে। টাকাটা ব্যাগে সযত্নে রাখতে রাখতে বললেন, এখন থেকে নো চিন্তা, ডু ফুর্তি, বিন্দাস থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি, বলে চলে গেলেন মুখার্জিদার বউ। পকেট থেকে আরও 200 টাকা খসিয়ে ঘরে বিষণ্ণ বদনে বাড়ি ঢুকলেন বোসবাবু। সুনন্দা বাজারটা হাত থেকে নিতে নিতে বলে, এই বাজার আনতেই সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। তোমার আর কি, এত বেলায় তোমার তো আর রাঁধতে হবে না তেতেপুরে। জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খাক হয়ে গেল একেবারে। হাতে আবার ওটা কি? বোসবাবু কাঁচুমাচু হয়ে বললেন, ওই যে গো মুখার্জিদা, মনে আছে তোমার? ওই যে গো, যাদের গৃহপ্রবেশে। ভনিতা না করে বলো তো। জোর করে গছিয়ে দিল আর বলল পূর্বার জন্য সুপাত্র খোঁজ নিয়ে তাড়াতাড়ি আসবে, তখন বাকি টাকাটা নিয়ে যাবে। এটা খুব ভালো, এটা একটা হেলথ ড্রিঙ্ক, তুমিও খেয়ে। তিনি পুরো কথাটা শেষ করার আগেই প্যাকেটটা নিয়ে রান্নাঘরে চলে গেল সুনন্দা। দিন 10 পরে একদিন বিকেলে হই হই করে চলে এলেন মুখার্জিদার বউ। বাড়িটা গম গম করে উঠল তার আশায়। ও বৌদি, কতদিন পর দেখা হলো বলো তো আমাদের। একদম ভুলে গেছো তাই না? 15 মিনিটের পথ ইচ্ছে করলেই দিনে 6 বার যাতায়াত করাই যায়, আর সেই কিনা তোমরা মোটেই যাও না। তা ভাই, তুমিও তো আসতেই পারো মাঝে মাঝে। মাঝে মাঝে কি বলছো গো বৌদি, আমি তো প্রায়ই আসবো এখন থেকে। তোমরা আমরা আলাদা নাকি গো? পূর্বা তো আমারও মেয়ে, তার জন্য একটা ভালো ছেলে খোঁজ না নিয়ে তো কোথায় পূর্বা? পূর্বা কোথায় রে মা? আয় তো দেখি তোকে, কতদিন দেখিনি তোকে। এই তো ঘুমাচ্ছিলি নাকি এই অবেলায়? আয় আয়, বস তো পাশে একটু। ও বৌদি, একটু জল খাওয়াও না গো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আনছি, বসো তো আরাম করে, বলে রান্নাঘরে চলে গেল সুনন্দা।
শোন না, কি পড়ছিস রে এখন? বিএড শেষ তোর? শোন বলি, কি রোদে বেরোতে হয় তো ব্যাগ থেকে দুটো টিউব বার করে এই দুটো ইউজ করিস, দেখবি কি গ্লেজ বাড়বে তোর। রোদে মুখে একটা ট্যান পড়ে গেছে। এটা দিনে মাখবি আর এটা রাতে। সুনন্দার থেকে জলের গ্লাস নিতে নিতে বলে, বৌদি এই দুটো পূর্বাকে ইউজ করতে বললাম, কি চেহারা হয়েছে দেখো। আগে তো দর্শনধারী, জানি খুব গুণী মেয়ে, তবু পাত্রপক্ষে দেখতে এলে তো। ও বৌদি, বোসদাকে ওই ড্রিঙ্কটা দিচ্ছ তো? ওটা খেয়েই তো বুলটির বাবা পুরো ফিট হয়ে গেছে, আর আমাকেই দেখে মনে হচ্ছে দুদিন পর শাশুড়ি হব। পাত্রপক্ষ তো আমাকেই পাত্রী ভেবে হেসে গড়িয়ে পড়ল। সুনন্দা বলে, সত্যি না বলে দিলে তো কেউ বুঝতেই পারবে না, আর পাত্রপক্ষ তো তোমায় চেনেই না। একটা হেলথ ড্রিঙ্ক আমিও খাই, টপ সিক্রেট ওটা। তুমি নিজের লোক তাই বলছি গো বৌদি, আফটার 40, শুধুমাত্র মহিলাদের জন্য। এরপর এলে তোমার জন্য একটা নিয়ে আসবো। ছিল জানো তো, আমার কাছে বিক্রি হয়ে গেছে কালই। শোনো না বৌদি, পূর্বার শাড়ি পরা ফটো আর ওয়েস্টার্ন ড্রেস পরা কিছু থাকলে দাও তো। এখন যেখানে যাব সেই বৌদির বোন পর্যন্ত মেয়ে খুঁজছিল, তাকে দেখাতে পারবো। হ্যাঁ দিচ্ছি বলে অ্যালবামখানা আনতে বললেন পূর্বাকে। চায়ের সাথে দুটো গরম সিঙাড়া খেয়ে ফটো নিয়ে যেতে যেতে বলল, বোসদা আগের টাকাটা দিয়ে দিন, আর এগুলোর দাম পরে নিয়ে যাব। কাল আবার 2 পেটি মাল আসবে আমার, যা ডিমান্ড। বৌদি আসছি গো, সেদিন তোমার জন্য কিছু নিয়ে আসবো। আজকালকার ছেলেরা না মেয়ের সাথে সাথে সুন্দর শাশুড়িও খুব পছন্দ করে। হাসতে হাসতে বেরিয়ে গেল মুখার্জিদার বউ। বোসদা কিছু বলার আগে সুনন্দা বলল, খুব করিতকর্মা মানুষ হলো মুখার্জিদার বউ। কত পরিচিতি তার, কি সুন্দর মেয়ের জন্য পাত্র খুঁজে নিয়েছে। অনলাইন বিজনেস করে বেশ ভালো রোজগার করছে, তা তার বেশ পোশাক দেখেই বোঝা যাচ্ছে। কথাবার্তার খুব চৌখস, দেখলে কেমন কায়দা করে আরও কী সব গুছিয়ে গেল। একে সংসার চালাতে আমি হিমশিম খাচ্ছি, তার মধ্যে এসব উটকো। বোসবাবুকে কিছু বলার সুযোগ না দিয়ে সুনন্দা বলল, আচ্ছা কুচুটে লোক তো তুমি, নিজের জন্য তো বেশ নিয়ে এলে, আর যেই আমার জন্য কিছু দিতে চেয়েছে তো তখনই তোমার যত কথা নাকি? না বলছিলাম যে, থামো তুমি, তোমার আর কি। মেয়ের বাবা হয়ে কি করে চুপচাপ বসে থাকো কি জানি। তাও তো মুখার্জিদার বউ একটু ভাবে মেয়েটার জন্য। কথা না বাড়িয়ে বোসদা বেরিয়ে গেলেন। পরের সপ্তাহে মুখার্জিদার বউ এলেন ঘেমে নিয়ে একাকার হয়ে। এসেই বললেন, মার দিয়া কেল্লা বৌদি, পূর্বার জন্য সুপাত্র খোঁজখবর নিয়ে এলাম। সুনন্দা এক গ্লাস লেবুর শরবত নিয়ে এসে বলল, তা কোথায় থাকে পাত্র, কি করে, কে কে আছে বাড়িতে? ঢক ঢক করে শরবতটা খেয়ে নিয়ে তিনি বললেন, আমার বাপের বাড়ির পাড়ায় ছেলেটির পৈতৃক বাড়ি। ছেলেটা অবাঙালি, কর্মসূত্রে দুবাইতে থাকে। বীরেন্দ্র সাহানি নাম তার। বাঙালি নয়, মেয়ে পারবে ওদের সাথে মানিয়ে নিতে? আলাদা কালচার, আলাদা খাওয়া দাওয়া। চিন্তার ছাপ সুনন্দার চোখে মুখে। আরে বৌদি, ওসব নিয়ে ভেবো না তো। জয়সা দেশ ऐसा ভেস, বুঝলে তো? পূর্বা তো আমাদের বুলটির মতো অতটা আপ টু ডেট নয়, নইলে কবেই নিজের জন্য একটা পাত্র। তুমি দেখো ওই ছেলের পাল্লায় পড়ে একেবারে হিরোইন হয়ে যাবে, সে আমি বলে রাখলুম। হেসে গড়িয়ে পড়লেন যেন। পূর্বাকে দেখে বললেন, সামনে আয় তো দেখি ক্রিমটা মেখে কী রেজাল্ট এলো। ভালো করে মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে সুনন্দাকে ডেকে বললেন, দেখো দেখো বৌদি, এফেক্টটা সত্যি চোখে পড়ার মতো। ওই রোদে ঝলসানোটা অনেক কমে গেছে। রাতেরটা ভুল করে আবার দিনে মাখিস না যেন। আর শোন, এই সানগ্লাসটা রাখ, ইম্পোর্ট কোয়ালিটির, বুলটির জন্য এনেছিলাম রে। তোরই দরকার বেশি, ওকে পরের লটে এনে দেবোক্ষণ। তো বৌদি আগের টাকাগুলো দাও তো দেখি, এটার দাম পরে নেব। ও হো, দেখেছো ভুলো মন আমার কি, তোমার ওই হেলথ ড্রিঙ্কটা না দিয়েই চলে যাচ্ছি। না ভাই, এখন ওসব আর লাগবে না, আগে মেয়েটার একটা গতি। তাকে থামিয়ে দিয়ে মুখার্জিদার বউ বললেন, আরে বৌদি তোমার জন্য আনিয়েছি গো। তুমি তো দেখছি মেয়ের চিন্তায় বুড়িয়ে যাচ্ছ বয়সের আগেই। বললাম তোর বিয়ে আমি 6 মাসের মধ্যে দিয়েই ছাড়বো। নিজেদের লোক বলে কথা। একটা পাত্রের খোঁজ দিয়ে গেলাম, ভালো করে চিন্তা ভাবনা করুন, না পছন্দ হয় তো আরও খোঁজ এনে দেবো। মেয়ে কি আমাদের ফেলনা নাকি? 500 টাকা নিয়ে 500 কথার জ্বালা ধরিয়ে চলে গেলেন মুখার্জিদার বউ। সে চলে যেতেই মেয়েকে নিয়ে পড়ল এবার সুনন্দা। তোর জন্য আর কত কথা শুনবো বলতো,
সব সময় বুলটির সাথে তুলনা, মিষ্টি মিষ্টি কথা বলে তোকে বুঝিয়ে দিয়ে যায় তুই ব্যাকডেটেড, আর তোর বাবা তাকে দেখলে কেমন মিইয়ে যায়, কথা ফোটে না মুখ দিয়ে যেন। আর আমার হয়েছে যত জ্বালা, না পারছি সইতে, না পারছি কিছু। গলাটা কেঁপে উঠল তার। পূর্বা মুখ খুলল এবার, বলল, তুমি কি চাও বলো তো? আমার একটা বিয়ে হলে তোমার শান্তি। বোঝা মনে হচ্ছে আমায়? আমি তোমাকে একটা কথা বলছি, আমিও ক্লান্ত হয়ে গেছি উঠতে বসতে বিয়ে আর বিয়ে শুনতে। রাহুল ফিরুক আগে, তারপর তোমার কাছে নিয়ে আসবো, ওকেই বিয়ে করব আমি। কি কি বলছিস? তুমি ঠিকই শুনেছ। ভেবেছিলাম আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর তোমাদের জানাবো, কিন্তু না, আমায় চুপ থাকতে দিলে না তুমি। রাহুল কি সেই বক্সিবাড়ির ছেলেটা যে রেলে চাকরি করে? অবাক চাউনি সুনন্দার। কখন যে বোসবাবু এসে দাঁড়িয়েছেন কেউ খেয়াল করেনি। গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, ওদের বাড়িতে জানে? জানে সবাই, আমি আমার চাকরির জন্য। সুনন্দা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, শান্তি পেলাম। এবার আসুক ওই মুখার্জিদার বউ। বৌদি, তুমি বুড়ো হয়ে যাচ্ছ, বোসদা বুড়ো, পূর্বা রোদে চামচিকা। আরে থামো থামো, মুখার্জিদার বউ কিন্তু আমার হেলথ ড্রিঙ্কটা বেশ ভালো দিয়েছে, তুমিও খেও মনে করে, বুঝলে? যদি উনি না আসতেন তবে তুমি আমার মেয়ের বিয়ে বিয়ে করে কানের পোকা মেরে দিতে। জানি তো, আমার সব কিছুতেই দোষ। যাই হোক, ও এলো বলেই না পূর্বার পছন্দটা জানতে পারলাম, বলো? হো হো করে হাসতে হাসতে বলল, ও যাই নিয়ে আসুক, পরের বার আমি কিন্তু নেব। তোমায় আমি বলে রাখলুম, বেচারি আবার খেটে আর একটা ছেলের খোঁজ নিয়ে আসবে। হো হো করে হেসে উঠলেন তিনজনেই। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।